গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় নতুন করে কারফিউ বলবৎ করা হয়েছে। আজ রাত ৮টা থেকে আগামীকাল রবিবার সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ বৃদ্ধি করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে গোপালগঞ্জ সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ৫৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩৫০ জনকে আসামি করে বোলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক তিনি এই মামলাটি সদর থানায় দায়ের করেন। এই মামলাটি দায়ের করার ফলে এই গোপালগঞ্জে এখন পর্যন্ত ৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদর থানায় ২টি, কাশিয়ানী থানায় ১টি এবং কুটালীপাড়ায় ১টি মামলা দায়ের করা হয়েছে। যেহেতু কারফিউ ১৪ ঘন্টার জন্য শিথিল করা হয়েছিল, এই শিথিল করার কারণে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু একটু আতঙ্ক যেটি ছিল সেটি কমে গিয়ে কিন্তু সড়কে বের হয়েছিলেন। সকাল থেকেই কিন্তু মানুষের আনাগোনা বৃদ্ধি পেয়েছিল এবং সড়ক দিয়ে কিন্তু যে গাড়ি চলাচল সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছিল। তবে নতুন করে কারফিউ জারি করার কারণে সাধারণ মানুষের মধ্যে কিন্তু নতুন করে আবার আতঙ্কের সৃষ্টি হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত গোপালগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নতুন করে ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সকলকেই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আমি যেখানে রয়েছে এটি আসলে গোপালগঞ্জের প্রাণকেন্দ্র বলা চলে। গোপালগঞ্জ শহরের আদালত চত্বর এলাকায় কিন্তু আমি রয়েছি। এই সড়ক দিয়েই মূলত গোপালগঞ্জ টেকেরহাট যে সড়ক, এই সড়ক দিয়ে যাতায়াত করা হয়, খুলনা সহ বিভিন্ন স্থানে যাতায়াত করা হয়। এই সড়ক দিয়ে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে মানুষের কিন্তু আনাগোনা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা কিন্তু আতঙ্ক কাটিয়ে আবারও তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেটি খুলেছে। এর আগে কারফিউ বলবৎ থাকার কারণে যে কাঁচামাল যে ক্ষতি হচ্ছিল সেটি কিন্তু আসলে কমে গেছে। আজকে নতুন করে মালপত্র এসেছে এবং যারা কাঁচা ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে তাদের যে পণ্য সেটি তারা কিন্তু বিক্রি করেছেন। এখন পর্যন্ত যদি বলা চলে যে গোপালগঞ্জের পরিস্থিতি কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে যে গ্রেপ্তার যে বিষয়টি, এই গণগ্রেপ্তার করায় কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে গ্রেপ্তারের আতঙ্ক বিরাজ করে। আমরা জানতে পেরেছি যে এই গণগ্রেপ্তারের কারণে অনেক স্থানে কিন্তু পুরুষশূন্য হয়ে পড়েছে। আর আমি আসলে কথা বলার চেষ্টা করেছিলাম গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সাথে, কিন্তু আমরা আসলে যোগাযোগ করতে পারি। তবে তিনি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে গোপালগঞ্জের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হওয়ার কারণে নতুন করে এই কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং এই সকাল ৬টার পরে গিয়ে এই কারফিউ আসলে সময় বৃদ্ধি করা হবে কিনা বা এই কারফিউ তুলে নেওয়া হবে কিনা সেটি আমাদেরকে জানিয়ে দিবেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় হচ্ছে যে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহর জুড়ে কিন্তু টহল দিচ্ছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং নৌবাহিনী সদস্যরা কিন্তু এই তল্লাশি কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কিন্তু নিরলস কাজ করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সহিংসতা পরবর্তী সবশেষ খবর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।